একটা মানুষের মানসিক শান্তিটা হচ্ছে সবথেকে বড় একটা বিষয়। মানসিক শান্তি এমন একটা জিনিস যে মানুষ যদি ভালো মন্দ কিছু নাও খায়, শুধু যদি ভাত ডাল খেয়ে যদি তার মনের ভিতরে একটা শান্তি থাকে, তাহলে আমি মনে করব সে একদম প্রকৃত এবং ভালো, এবং সে সব সময় ভালো থাকার মতো একটা মানুষ। আর যদি কোটি কোটি টাকার উপর আমরা যদি শুয়ে থাকি আর যদি অশান্তির মধ্যে থাকি, তাহলে আমার মনে হয় না সে দুনিয়াতে ভালো থাকে কিংবা শান্তিতে থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে মানসিক শান্তি এমন একটা জিনিস যে আমরা যদি সব সময় ভালো মন্দ খাই, অনেক ভালো ভালো খাবার খাই, কিন্তু মনের ভিতরে আমাদের শান্তিতে কাজ করে না, তাহলে কিন্তু আমরা একদম ভালো থাকতে পারি না। আচ্ছা যাই হোক, প্রথমে হচ্ছে এই যে গরুর অনেকগুলো পাওয়া ছিল, আজকে পাওয়াগুলো একদম বড় বড় করে কাটানো ছিল। এই পাওয়াগুলো প্রথমে আমি প্রেসারে একদম সব ধরনের মশলা দিয়ে সিটি দিয়ে নিয়েছি। তার আগেই বলে দেই, আজকের ভিডিওটা অনেকটাই অন্ধকার দেখাচ্ছে, কারণ ভিডিও করার সময় কারেন্ট ছিল না। দুপুরে কেন জানি মানে পাশে ট্রান্সমিটার জ্বলে গেছে, অনেকক্ষণ ধরে কারেন্ট আসেনি, প্রায় 2 থেকে 3 ঘন্টা হবে কারেন্ট ছিল না। কিন্তু দেখা যাচ্ছে বাইরে অন্ধকার হয়ে গিয়েছিল, টুপটাপ একটু করে বৃষ্টিও পড়তেছিল, কিন্তু করার কিছু নাই। সে সময় আমার ভিডিও প্রায় শুরু হয়ে গেছে, কারণ রান্না প্রায় মাঝখানে। ওই অবস্থায় ভিডিও করে ফেলেছিলাম, এই কারণে হচ্ছে অনেকটাই অন্ধকার দেখাচ্ছে। প্রথমে হচ্ছে আমি মাংসগুলো হচ্ছে প্রেশার কুকারে ছিটি দিয়ে পাশে রেখেছিলাম। তারপর হচ্ছে একটু শাক ভাজি করে নিব। শাকটা এমন অন্ধকার দেখাচ্ছে, মনে হয় যে একদম রাতের অন্ধকারে ভিডিওটা করতেছি। কিন্তু ওই যে বললাম যে কারেন্ট ছিল না, কারেন্ট না থাকার কারণে হচ্ছে এত অন্ধকার লাগতেছে। তারপর হচ্ছে শাকটা ভাজি করে মানে নামিয়ে রেখে তারপর হচ্ছে এগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, কারণ যতই হোক গরুর হাড় হাড্ডি বলে কথা, এগুলো হচ্ছে পাওয়ার বড় বড় হাড্ডিগুলো। আমি করেছিলাম কি, এটার মধ্যে একটা পরে পেঁপে কেটে দিয়েছিলাম। পেঁপেটা কেটে দেওয়ার পরে দেখা যায় ঝোলটা একদম মাখা মাখা হয়ে যায়, মানে খেতে ভালো লাগে। পেঁপে, তার সঙ্গে ছিল কয়েকটা বুটের ডাল ছিল ঘরের মধ্যে, 1 মুঠের মধ্যে হবে। সেই বুটের ডালটাও হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে বেশ কিছুক্ষণ এখানে আমি কষিয়ে নিয়েছিলাম তরকারিটা। আসলে দেখা যায় যদি গরুর মাংস হোক, যে কোনো মাংস হোক, যদি আমরা ভালো করে একটু না কষাই, তাহলে আমার কাছে মনে হয় যে একটা জানি কেমন কেমন গন্ধ লাগে। আর ভালো করে হচ্ছে কষাতে গেলে, ভালো করে যদি কষিয়ে নেওয়া যায়, সেই মাংসটার ভিতর আর কোনো গন্ধ আসে না, খেতেও অনেক মজা লাগে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আসলে মানসিক শান্তি, মানসিক শান্তিটা কী জিনিস আসলে অনেকেই বোঝে না যে আসলে মানসিক শান্তিটা কী জিনিস। অনেকে হাজার হাজার টাকার পেছনে সারাটা দিনটা 24 ঘন্টা কিন্তু ছুটে বেড়ায়, কিন্তু রাত শেষে ঘরের ভিতর আসে যখন, সে অমানসিক, মানে সে তার মনের ভিতর শান্তি খুঁজে পায় না, ফ্যামিলিকে সময় না দেওয়ার কারণে ফ্যামিলির কাছ থেকে সেরকম ভালোবাসা পায় না। আসলে আমার মনে হয় না সে টাকার, সারাটা দিন পরিশ্রম করে যে টাকাটা রোজগার করে সে আসলে সেটার কোনো মূল্য থাকে, দিন শেষে কিন্তু সেটা মূল্যহীনই হয়ে যায়। আসলে যে টাকার পিছনে আমরা ছুটি, যে লাখ লাখ টাকা রোজগার করে আমরা মনে করি যে না আমরা ফ্যামিলিতে খুব শান্তিতে আছি, ভালো আছি, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে ডাল ভাত খেয়ে যে শান্তিতে থাকা যায়, লাখ লাখ কোটি কোটি টাকা অর্জন করে আমার মনে হয় সেই শান্তিটা পাওয়া যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।